হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিফর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের দেশের ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের ক্লাস্টারিং অ্যালগরিদম। তো ক্লাস্টারিং শব্দটার সাথে আমরা অলরেডি পরিচিত, তাই না? ক্লাস্টারিং মানে কি? ক্লাস্টারিং মানে হচ্ছে গ্রুপিং করা, অর্থাৎ সিমিলার টাইপের ডেটা বা সিমিলার প্যাটার্নের ডেটাকে একটা গ্রুপের মধ্যে গ্রুপিং করাই হচ্ছে ডেটা মাইনিংয়ের ভাষায় ক্লাস্টার বা ক্লাস্টারিং, ঠিক আছে? তো এই ক্লাস্টারিং করা হয় কিছু অ্যালগরিদমের সাহায্যে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কে মিনস অ্যালগরিদম। তো এই কে মিনস অ্যালগরিদমের আমরা ডিরেক্ট একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে এই কে মিনস অ্যালগরিদম ইউজ করে কীভাবে ক্লাস্টার করা হয়ে থাকে বিভিন্ন ডেটা সেটকে। ক্লিয়ার? তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, ডেটা সেট দেওয়া আছে ABCDE, 5টা ডেটা দেওয়া আছে এবং তাদের ভ্যালুগুলো দেওয়া আছে। এখানে দুইটা ক্লাস্টারকে ধরা হয়েছে A আর E। এখন দেখেন এখানে আমাদের কোশ্চেনে কে মিনস অ্যালগরিদমের ক্ষেত্রে দুইটা ক্লাস্টার এখানে ডিফাইন করে দেওয়া আছে A আর E। এখানে শুধুমাত্র 2 ক্লাস্টার লিখে দিতে পারে, কোনো ডিফাইন করে নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ক্লাস্টার ধরে নিতে পারবেন, যে কোনো দুইটা। সাপোজ এখানে AE তো ফিক্সড করে দিছে, তার মানে আমাদের ইচ্ছা তো নিতে পারছি না। যদি এখানে ডিফাইন করে না দেওয়া থাকতো, জাস্ট শুধু 2 ক্লাস্টার লেখা থাকতো, সেক্ষেত্রে আমরা AEর জায়গায় BC নিতে পারতাম বা CD নিতে পারতাম বা AC নিতে পারতাম বা যে কোনো কিছু আমাদের পছন্দ মতো ক্লাস্টার আমরা নিতে পারতাম। ক্লিয়ার? যেহেতু এখানে ডিফাইন করে দেওয়া আছে, তাহলে আমরা এটার মানকে নিয়েই কাজ করব। তো দেখেন কে মিনস অ্যালগরিদমে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স যে মেথডটা ডিস্টেন্স মেজারমেন্টের ক্ষেত্রে, সেই ইউক্লিডিয়ান ডিস্টেন্সকে ইউজ করতে হবে। তার ফর্মুলা তো আমরা অলরেডি জানি, এই যে এটা হচ্ছে তার ফর্মুলা, লিখে নিয়েছি। তো চলেন আমরা এখন এই এক্সাম্পলটা সলভ করি, তাহলে স্টেপ বাই স্টেপ কীভাবে সলভ করতে হয় এটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। তো দেখেন স্টেপ 1-এ কী হচ্ছে আমাদের, আমরা এখানে পয়েন্টগুলো লিখে নিয়েছি। আমাদের যে পয়েন্টগুলো কোশ্চেনে দেওয়া ছিল ABCDE এবং তার যে ভ্যালুগুলো কোশ্চেনে দেওয়া ছিল, এই যে এই ভ্যালুগুলোকে আমি এখানে লিখে নিয়েছি। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের এখানে C1 আর C2। C1 বলতে ক্লাস্টার 1, C2 হচ্ছে ক্লাস্টার 2। এখন দেখেন ক্লাস্টার 1 আমাদের কী দেওয়া ছিল A, আর ক্লাস্টার 2 দেওয়া ছিল E, তাই না? এই জন্য হচ্ছে আমরা A আর E লিখে নিয়েছি এবং E এর মান হচ্ছে এইটা আর E এর মান হচ্ছে এইটা। এই যে এর মান হচ্ছে দেওয়া আছে, E এর মানও দেওয়া আছে, তাই না? আমরা জাস্ট মানগুলো লিখে নিয়েছি। এখন কাজ কি? এখন হচ্ছে আমাদের এই পয়েন্টগুলোর সাথে এইটার ডিস্টেন্স মেজার করতে হবে। তাহলে 2 - 2 10 - 10 তার হোল স্কোয়ার উপরে রুট, তাহলে এখানে আসতে করো 0। আবার 2 - 2 5 - 10 সবগুলো হোল স্কোয়ারকে রুট করলে কত আসছে? 5। 8 - 2 প্লাস 4 - 10 তার হোল স্কোয়ারকে রুট করলে কত আসছে? 8.49। 5 - 2, এই যে 5 - 2 আর 8 - 10 এটা হোল স্কোয়ার করে যোগ করে রুট করলে কত আসছে? 3.61। আবার 7 - 2 হোল স্কোয়ার প্লাস 5 - 10 হোল স্কোয়ার, এটা রুট করলে কত আসছে? 7.07। তো C1-এর মানগুলো তো আমরা পেয়ে গেলাম। এখন সিমিলার ওয়েতে C2-র জন্য তার মানগুলো বের করতে হবে। C2-র মান তো কোশ্চেনে দেওয়া আছে, ক্লাস্টার 2-র মান যেগুলো, এই যে E এর জন্য যেটা 7.5, তাহলে এখানে কী হবে? 2 - 7 প্লাস 10 - 5 হোল স্কোয়ারটা থাকছে, আর উপরে হচ্ছে আমাদের রুট থাকবে, তাহলে এখানে কত আসছে? 7.07। এরপর কী হচ্ছে? 2 - 7 প্লাস 5 - 5 হোল স্কোয়ার করে রুট করলে আসছে এখানে 5। 8 - 7 প্লাস 4 - 5 হোল স্কোয়ার করে এখানে রুট করলে আসছে 1.41। তারপর এখানে হচ্ছে 5 - 7 স্কোয়ার প্লাস 8 - 5 স্কোয়ার করে রুট করলে আসছে 3.61। এখানে E এর ক্ষেত্রে 7 - 7 প্লাস 5 - 5 এটার হোল স্কোয়ার করে রুট করলে 0 আসছে। দেখেন আমরা সবগুলো মান পেয়ে গেছি না ক্লাস্টার 1 ক্লাস্টার 2-র জন্য। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কোন ক্লাস্টারের মধ্যে এই যে পয়েন্টগুলো এগুলোকে অ্যাসাইন করব। এখন দেখেন এখানে দুইটা ভ্যালু পেয়েছি, C1 আর C2। C1 আর C2-র মধ্যে যেই মানটা মিনিমাম আমরা সেটাকে ক্লাস্টার হিসেবে কাউন্ট করব। দেখেন এখানে 0, এখানে 7.07, তাহলে 0 হচ্ছে অবশ্যই ছোটো, সেজন্য হচ্ছে আমরা এখানে C1-কে নিয়েছি। আবার দেখেন এখানে এটাও 5, এটাও 5, দুইটাই সিমিলার, তাই না? কোনটা ছোটো বড় না। এখানে আপনারা যে কোনো একটা নিতে পারেন। আমি C1-কে নিয়েছি, আপনারা তাহলে C2-কে নিতে পারেন। যদি সিমিলার থাকে যে কোনো একটাকে নিলেই হবে, আদারওয়াইজ আমাদের ছোটো যে ভ্যালুটা সেটাকে ক্লাস্টার হিসেবে ধরে নিতে হবে। এখানে দেখেন কী হয়েছে, এখানে C-তে
এখানে হচ্ছে 8.49, এখানে হচ্ছে 1.41, তাহলে 1.41 ছোটো 8.49 থেকে, তো এই জন্য হচ্ছে এখানে এটা কোন ইয়েতে, এটা হচ্ছে ক্লাস্টার 2তে, তাই না? এখানে হচ্ছে ক্লাস্টার 2 লিখে নিয়েছি। আবার দেখেন সিমিলার ওয়েতে এখানে কী আছে, 3.61, 3.61 দুটোই সেম, তাই না? তো যেখানে একটা নিলেই হয়, তো আমি এখানে C1কে নিয়েছি, আপনারা তাহলে C2কেও নিতে পারেন। আবার এখানে দেখেন 7.07, এখানে 0, তাহলে 0 ছোটো, তো এই জন্য হচ্ছে আমরা এখানে এটার জন্য C2কে এখানে নিয়ে নিয়েছি ক্লাস্টার হিসেবে। তাই দেখেন আমরা C1-এ কী কী পেলাম, C1-এ পাইছি হচ্ছে এইটা একটা, এটা হচ্ছে A, এইটা আর একটা, এটা হচ্ছে B, আর এখানে আরেকটা C1 আছে, এটা হচ্ছে D। তাহলে A, B আর D হচ্ছে C1 ক্লাস্টারে, আর বাকি যে দুটা অর্থাৎ এই C আর E, এই যে এটা হচ্ছে C আর এটা হচ্ছে E, তাই না? তাহলে C আর E হচ্ছে ক্লাস্টার 2তে। ক্লিয়ার? এখন আমাদের সেকেন্ড স্টেপে কাজ হচ্ছে আমরা যে ক্লাস্টারগুলো পেলাম সেখান থেকে তাদের অ্যাভারেজ ক্যালকুলেশন করা। তো প্রথমে আমরা C1-এর জন্য, মানে C1 যে ক্লাস্টারটা ছিল A, B আর D, এটার জন্য তার অ্যাভারেজটা ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে আমরা এক্সকে নিয়ে নিয়েছি, এখানে এক্স বলতে সবগুলোর প্রথম ভ্যালু, তাই না? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটার জন্য এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তাহলে এক্স কোনগুলো, 2, 2, 5, তাহলে 2 + 2 + 5, এখানে 3 দিয়ে কেন ডিভাইড হলো, কারণ এখানে 3টা ডিফারেন্ট ভ্যালু আছে, অ্যাভারেজ যেভাবে ক্যালকুলেশন করতে হয় সেরকমই আর কি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে, এক্সের মান 3। আবার সিমিলারতে ওয়াইয়ের জন্য কি হচ্ছে 10, 5, 8, সবগুলো যোগ করে 3 দিয়ে ডিভাইড করলে আসছে 7.67। তার নতুন ক্লাস্টারের যে ভ্যালুটা সেটা পেয়ে গেছি। আবার দেখেন এখন আমরা C1-এর জন্য এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম, C2 ছিল, তাই না? C2তে কী কী ছিল, C2তে ছিল হচ্ছে C আর E, এটার জন্য আমরা এখন অ্যাভারেজ ক্যালকুলেশন করব। আবার সিমিলার ওয়েতে এক্স আর ওয়াই ক্যালকুলেশন করব। তো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, তাহলে এক্স হচ্ছে 8 আর 7, তাই না? 8 + 7, এখানে 2 কেন হলো, কারণ দুইটা ভ্যালু আছে সেই জন্য। তাহলে 8 + 7 / 2, এখানে কত আসছে 7.5। ওয়াইয়ের জন্য কত আসছে, ওয়াইয়ের জন্য হচ্ছে 4 + 5 / 2 করলে 4.5। তাহলে আমরা C2-র জন্য তার নতুন যে পয়েন্টটা সেটা পেয়ে গেলাম। এখন দেখেন আমরা নতুন যে পয়েন্টগুলো পেলাম ক্লাস্টারের, সেই ক্লাস্টারগুলোকে দিয়ে এখন আমরা নতুন আরেকটা স্টেপে যাব, সেটা হচ্ছে স্টেপ 3। তো এই যে নতুন ক্লাস্টার আমরা বের করলাম অ্যাভারেজ ক্যালকুলেশন করার মাধ্যমে, এটার কাজটা কি, এই নতুন যে ক্লাস্টারটা আমরা বের করলাম এখান থেকে আবার সিমিলার ওয়েতে আমরা এই ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করার পরে দেখব আমাদের এই যে অ্যাসাইন যে ক্লাস্টারগুলো এইটা কি আগের মতন আছে নাকি। অর্থাৎ আগে বলতে আমরা স্টেপ 1-এ যে ক্যালকুলেশনটা করেছি, এই যে স্টেপ 1-এ এই যে C1, C1, C2, C1, C2, এই জিনিসটাই আমরা এখানে পাচ্ছি কি না এটা চেক করার জন্য মেনলি আমরা স্টেপ 2-তে অ্যাভারেজ দিয়ে নতুন ক্লাস্টার নিয়েছি। ঠিক আছে? তো দেখেন আমরা স্টেপ 3-তে এখন কী করবো, এই যে নতুন ভ্যালুগুলো যেগুলো পেলাম C1-এর জন্য 3 আর 7.67, এই যে C1-এর জন্য 3 আর 7.67 লিখে নিয়েছি। আর C2-র জন্য দেখেন 7.5 আর 4.5, এটাকেও এখানে লিখে নিয়েছি। ক্লিয়ার? এখন আমরা কি করব, এখন আবার সিমিলার ওয়েতে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করব। তাহলে 2 - 3 হোল স্কোয়ার প্লাস 10 - 7.67 তার হোল স্কোয়ার, রুট করলে কত আসে 2.54। আবার 2 - 3 হোল স্কোয়ার প্লাস 5 - 7.67, ওটার হোল স্কোয়ার করে রুট করলে কত আসছে 2.85। 8 - 3 হোল স্কোয়ার প্লাস 4 - 7.67, এটা হোল স্কোয়ার করে রুট করলে কত আসছে 6.20। ডি এর জন্য সিমিলার হতে 5 - 3 8 - 7.67 স্কোয়ার করে রুট করলে আসছে 2.03। 7 - 3 5 - 7.67 তার স্কোয়ার করে রুট করলে আসছে 4.81। সিমিলার C1-এর জন্য হয়ে গেল। C2-র জন্য ক্যালকুলেশন করতে হবে। তাহলে 2 - 7.5 স্কোয়ার প্লাস 10 - 4.5 স্কোয়ার, রুট করলে আসছে 7.78, তাই না? বির জন্য 2 - 7.5 5 - 4.5 স্কোয়ার করে রুট করলে আসছে 5.52। 8 - 7.5 4 - 7.5 করলে স্কোয়ার করে রুট করলে আসছে 0.71। সিমিলার ওয়েতে ডি আর এর জন্য সিমিলার ওয়েতে 5 - 7.5 8 - 4.5 7 - 7.5 5 - 4.5 এভাবে ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। এখন দেখেন আমরা আবার কি পেলাম, নতুন দুটা ক্লাস্টারের মধ্যে ভ্যালু পেয়েছি, তাই না? আবার সিমিলার যেটা মিনিমাম সেটাকে আমরা নিউ ক্লাস্টার হিসেবে অ্যাসাইন করব। তো দেখেন 2.54 আর
7, 8-এর মধ্যে 2.54 ছোটো, এটা কি C1 ক্লাস্টারে, এই জন্য আমরা এখানে C1 নিয়েছি। আবার এখানে দেখেন 2 আর 5-এর মধ্যে 2 ছোটো, এটা হচ্ছে C1 ক্লাস্টারে, এই জন্য C1কে নিয়েছি। 6.20, 0.71 এটা ছোটো, তো এটা হচ্ছে C2 ক্লাস্টারে, C2কে নিয়েছি। আবার দেখেন 2.03 আর 4.30, 2.03 ছোটো, এই জন্য এটা হচ্ছে C1 ক্লাস্টারে, এই জন্য C1 নিয়েছি। আবার এখানে 4.81, 0.71 এটা ছোটো, এটা হচ্ছে C2 ক্লাস্টার, এখানে C2কে নিয়েছি। এখন দেখেন C1 কোন কোন জায়গায় আছে, C1 হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে A, এখানে আরেকটা আছে, এটা হচ্ছে B, আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে D। তাহলে দেখেন A, B আর D C1-এর মধ্যে আছে, এবং C2 কোথায় কোথায় আছে, C2 আছে হচ্ছে C আর E-তে, তাই না? এটা হচ্ছে CE-তে আছে। তো এখন দেখেন আমরা আগে যে স্টেপটা ছিল C1-এর মধ্যে ABD ছিল, এখানে নতুন ক্লাস্টার দেওয়ার পরে আমাদের ABD আছে C1-এর মধ্যে। আবার C2-এর মধ্যে দেখেন CE আছে, এখানেও নতুন যে ক্লাস্টার পয়েন্টগুলো আমরা ক্যালকুলেশন করছিলাম স্টেপ 2-তে, সেটা নেওয়ার পরে আমাদের C2-এর মধ্যে CE আছে। তো দেখেন সিমিলার আছে, তাই না? সেই জন্য আমাদের এখানে কোনো চেঞ্জ দরকার নেই, আমাদের অ্যালগরিদমটা এখানে স্টপ হবে। এখন দেখেন কথা হচ্ছে যে আমাদের যদি এখানে চেঞ্জ থাকতো, এখানে যেটা সবগুলো সিমিলার আসছে, অর্থাৎ C1 C1 C2 C1 C2 এরকমই আসছে, C1 C1 C2 C1 C2 এরকমই আসছে। বাট এখানে যদি মানে একটা ম্যাচ না হতো, সাপোজ এখানে C2 না হয়ে C1 হতো, তাহলে তখন কী হতো? তখন আমাদের কী হতো? তখন আমাদের আবার সিমিলার ওয়েতে আমরা যে মানগুলো পেয়েছি, অর্থাৎ ABD আর CEর জন্য এরকমভাবে স্টেপ 2 যেভাবে ক্যালকুলেশন করেছিলাম সিমিলার ওয়েতে আবার ক্যালকুলেশন করতে হবে, করে তার জন্য আবার নিউ স্টেপ করে সেখান থেকে নিউ ক্লাস্টার ধরে আবার ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেশন করে তাদের জন্য ক্লাস্টার যে অ্যাসাইন সেটা চেক করতে হবে যে তারা সিমিলার কিনা। ফার্স্ট স্টেপের সাথে যদি সিমিলার হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেই অ্যালগরিদমটাকে তখন স্টপ করে দিব। এটাই হচ্ছে আমাদের বেসিক অ্যালগরিদম, তার এক্সাম্পল এবং তার সলিউশন। আমি চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে ভেঙে ভেঙে এক্সপ্লেন করার জন্য। তারপর যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব K-মেডয়েড অ্যালগরিদম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।